যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের টনোপা টেস্ট রেঞ্জের আশেপাশে হঠাৎ করেই ভূমিকম্পের প্রকোপ দেখা দিয়েছে। এই এলাকাটি সাধারণ মানুষের কাছে এরিয়া 51 নামেই বেশি পরিচিত। রহস্য আর গোপনীয়তার প্রতীক এই সামরিক ঘাঁটিটির আশেপাশে মাত্র এক সপ্তাহের ব্যবধানে শতাধিক ক্ষুদ্র ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এটি কি কোনো স্বাভাবিক ভৌগোলিক ঘটনা, নাকি এর আড়ালে রয়েছে কোনো মারাত্মক সত্য? মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, গত রবিবার থেকে শুরু হওয়া এই কম্পনগুলোর তীব্রতা ছিল 1 থেকে 4.3 মাত্রার মধ্যে। সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল 4.3 মাত্রার, যা স্থানীয় সময় সকাল 11:37 অনুভূত হয়। কম্পনের কেন্দ্র ছিল টোনেপা শহর থেকে প্রায় 48 মাইল উত্তর পূর্ব দিকে। তীব্রতা এতটাই ছিল যে এর কম্পন লাস ভেগাস ও কারসন সিটি পর্যন্ত পৌঁছে যায়। স্থানীয়রা জানিয়েছে, তারা বাসায় বসে মেঝে ও দেয়াল কাঁপতে দেখেছে। জানালার কাজগুলো ঝনঝন করে বেজেছে। এমন অভিজ্ঞতা তাদের জন্য নতুন ছিল না, কিন্তু এতগুলো ক্ষুদ্র কম্পন একের পর এক আসা নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয়। এই মরুভূমির তলদেশে এমন কি চলছে যা মাটিকে এভাবে থরথর করে কাঁপিয়ে তুলছে? টনোপা টেস্ট রেঞ্জ বা এরিয়া 51 নিয়ে সবসময় নানা জল্পনা কল্পনা থাকে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোপন গবেষণার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে অত্যাধুনিক যুদ্ধ বিমান থেকে শুরু করে গোপন অস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে ধারণা করা হয়। বিশেষ করে পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণার জন্য এই জায়গাটি বিখ্যাত। তাই সাধারণ মানুষ ও সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা এখন একটি প্রশ্ন করছেন, ভূগর্ভে এই বিস্ফোরণ কি কোনো পারমাণবিক পরীক্ষার ফল? যুক্তরাষ্ট্র কি গোপনে কোনো পারমাণবিক বোমার পরীক্ষা চালাচ্ছে? এই প্রশ্নের উত্তর এখনও সরকারিভাবে কেউ দেয়নি। মার্কিন কর্তৃপক্ষ চুপচাপ। এই নীরবতা আরও অনেক সন্দেহের জন্ম দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র 1992 সালের পর থেকে প্রকাশ্যে কোনো পূর্ণমাত্রার পারমাণবিক পরীক্ষা চালায়নি। বিশ্বশান্তি ও পরিবেশ রক্ষার স্বার্থে তারা এই ধরনের পরীক্ষা বন্ধ রাখার কথা দিয়েছিল। কিন্তু বর্তমানে বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি এমন নয় যে কেউ নিশ্চিন্তে থাকতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের খবরগুলো এখন সারা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। নেভাডার এই ভূমিকম্পের ঘটনাটি এমন এক সময় ঘটল যখন পৃথিবীর অন্য প্রান্তে আগুন জ্বলছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে এক ব্যাপক সামরিক হামলা চালায়। মার্কিন বাহিনী এই অভিযানের নাম দিয়েছেন এপিক ফিউরি বা মহাকাব্যিক উদ্দাম, আর ইসরায়েলের নাম দিয়েছে লায়ন্স রেয়ার। এই দুটি নামই যুদ্ধের ভয়াবহতা ও আক্রমণাত্মক মনোভাবের ইঙ্গিত বহন করে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। 1 মার্চ এই তথ্য নিশ্চিত হওয়ার পর পুরো মধ্যপ্রাচ্যে ঝড় উঠেছে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু মানে সেখানে এক শূন্যতার সৃষ্টি হয়েছে, আর সেই শূন্যতা পূরণ করতে তেহরান এখন প্রস্তুত হচ্ছে চরম প্রতিশোধ নেওয়ার জন্য। ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবেই বিবেচনা করবে। অর্থাৎ ওইসব ঘাঁটিতে হামলা মানে সরাসরি আমেরিকার উপর হামলা। এই ঘোষণার পরপরই ইরান, ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর পাল্টা হামলা শুরু করেছে। বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, এমনকি জর্ডানে অবস্থিত বিভিন্ন ঘাঁটি এখন তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মধ্যপ্রাচ্যের আকাশে এখন সার্বক্ষণিক সাইরেন বেজে চলেছে। মানুষ বাংকারে আশ্রয় নিচ্ছে। বিমান হামলার আতঙ্কে স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে। এই অস্থির সময়ে নেভাডার সেই রহস্যময় ভূকম্পের খবর এসে পৌঁছেছে। দুটি ঘটনার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক না থাকলেও সময়ের মিলটি বড় কৌতূহলের জন্ম দিচ্ছে। বিশ্লেষকেরা ভাবছেন, যখন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে প্রায় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে, তখন কি তারা নতুন কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে? ইরানকে আরও বেশি ভয় দেখানোর জন্য কি তারা এই গোপন পথ বেছে নিয়েছে, নাকি এটি শুধুমাত্র ভৌগোলিক কোনো স্বাভাবিক ঘটনা? ভূতাত্ত্বিকদের একাংশ এই কম্পনকে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না। তাদের মতে নেভাডার মরুভূমির অঞ্চলটি ভৌগোলিকভাবেই সক্রিয়। এখানে ছোটখাটো ভূমিকম্প হওয়া অস্বাভাবিক কিছু নয়। মাটির নিচে টেকনিক প্লেটের সরণ ঘটলে এমন কম্পন হতে পারে। কিন্তু সমস্যা হলো এতগুলো ক্ষুদ্র কম্পন একের পর এক হওয়া এবং তা একটি সামরিক টেস্ট রেঞ্জের খুব কাছে হওয়া, এগুলো কিন্তু কাকতালীয় মনে হয় না। সোশ্যাল মিডিয়াতে এখন তীব্র বিতর্ক চলছে। অনেকেই মনে করছেন এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানব সৃষ্ট বিস্ফোরণ। তারা বলছেন হয়তো মার্কিন সামরিক বাহিনী কোনো নতুন ধরনের বোমা বা সাব ক্রিটিক্যাল নিউক্লিয়ার টেস্ট করছে, যা ভূপৃষ্ঠে বড় ধরনের ক্ষতি না করলেও ভূগর্ভে কম্পন সৃষ্টি করতে পারে। আঞ্চলিক মহল এখন উদ্বেগে আছে। ন্যাটো জোটের বেশ কয়েকটি দেশ ওয়াশিংটনের এই আক্রমণাত্মক পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। তারা মনে করছে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রয়োজন ছিল, কিন্তু একই সঙ্গে অনেক রাষ্ট্র পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।
উপসাগরীয় দেশগুলো সংঘাত আরও বিস্তৃত হওয়ার ভয়ে সতর্ক বার্তা দিয়েছে। তারা জানিয়েছে যদি যুদ্ধের আগুন তাদের দেশেও ছড়িয়ে পড়ে তবে তার পরিণতি ভয়াবহ হবে। বিশ্ব অর্থনীতি ইতিমধ্যেই এই যুদ্ধের প্রভাবে কাঁপছে। তেলের দাম বাড়ছে, বিশ্ববাজারে অনিশ্চয়তা বিরাজ করছে। এই প্রেক্ষাপটে নেভাডার ভূমিকম্পের রহস্যটি আরও গভীর হচ্ছে। যদি সত্যিই যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা চালায় তবে তা হবে একটি বড় ধরনের কূটনৈতিক দুঃসাহসিক কাজ। এটি শুধু ইরানকে নয়, রাশিয়া ও চীনকেও সতর্ক করার ইঙ্গিত হতে পারে। কিন্তু কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করা ঠিক হবে না। এখন পর্যন্ত কোনো তেজস্ক্রিয় ফাঁস বা বিকিরণের খবর পাওয়া যায়নি, তাই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা ঠিক নয়। তবে মানুষের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে, মরুভূমির ওই এলাকায় যদি স্বাভাবিক ভূকম্প হয় তবে মার্কিন কর্তৃপক্ষ কেন এখনো কোনো ব্যাখ্যা দিচ্ছে না? তাদের এই নীরবতা কি গোপনীয়তার রক্ষার চেষ্টা, নাকি তারাও বিষয়টি নিয়ে বিভ্রান্ত? ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই যুদ্ধ চালিয়ে যাবে, তারা মার্কিন স্বার্থে আঘাত হানতে দ্বিধা করবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যে সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। এই অবস্থায় সাধারণ মানুষের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। নেভাডার মরুভূমির সেই কাঁপুনি কি শুধুই প্রাকৃতিক খেলা, নাকি মানুষের তৈরি কোনো ধ্বংসাত্মক অস্ত্রের প্রস্তুতি? সেই উত্তর এখনও অজানা। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত বিশ্ববাসীকে দুটি ভয়ের মধ্যে দিন কাটাতে হবে। এক, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া প্রলয়ঙ্কারী যুদ্ধের আগুন। দুই, কোনো নতুন পারমাণবিক হুমকির আভাস। এই দুই ঘটনাই মানব সভ্যতার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নেভাডার আকাশে যখন ধুলোর ঝড় উঠছে আর ইরানের আকাশে যখন ধোঁয়ার স্তূপ জমছে, তখন শান্তির সূর্যটি কোথায় হারিয়ে গেছে তা কেউ জানে না। শুধু একটি বাস্তবতা সবাইকে স্বীকার করতে হবে, পৃথিবী এখন এমন এক নতুন বিপজ্জনক অধ্যায়ে প্রবেশ করেছে যেখানে একটি ভুল পদক্ষেপও সবকিছু শেষ করে দিতে পারে। তাই সবাই এখন নীরব প্রতীক্ষায় আছে কখন এই অন্ধকার কেটে গিয়ে আলোর বার্তা আসবে।